হ্যালো ফ্রেন্ডস, আজকে 17 এপ্রিল, সাথে আজকে বৈশাখের 4 তারিখ বুধবার। আজকে শুভ রামনবমী। আসুন আজকের ভিডিওতে নজর রাখি। দেখে নেব আজকের প্রথম বড় খবর। বলিউডের ভাইজান সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গুজরাটের ভুজ থেকে তাদের গ্রেপ্তার করেছে। দেখে নেব পরবর্তী বড় খবর। বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন, পাল্টা চ্যালেঞ্জ উদয়নেরও। নির্বাচনী জনসভা থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। নিশীথ প্রামাণিকের সমর্থনে ভোট পাচারের দিনহাটায় গিয়েছিলেন শুভেন্দুবাবু। সেখানে মঞ্চ থেকে তিনি বিস্ফোরক দাবি করে বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যাওয়ার চেষ্টা করেছিলেন উদয়ন গুহ, কিন্তু তা হয়নি। দেখে নেব পরবর্তী খবর। গোপনে বিয়ে আছে সন্তানও। বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের বিরুদ্ধে। ভোজপুরি সুপারস্টারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন অপর্ণা ঠাকুর নামে এক মহিলা। তার দাবি, তিনি রবি কিষানের স্ত্রী। পরিবার ও বন্ধুদের সামনে তারা 1996 সালে বিয়ে করেছিলেন। তাদের এক কন্যা সন্তানও রয়েছে বলে জানিয়েছেন ওই মহিলা। দেখে নেব পরবর্তী খবর। আদিবাসীদের সম্মান দিতেই গরিব ঘরের দ্রৌপদীকে রাষ্ট্রপতি বানিয়েছে মোদী সরকার। তিনি বলেন, গত 75 বছরে কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি একজন আদিবাসীকেও রাষ্ট্রপতি করেনি। প্রধানমন্ত্রী মোদী প্রথম উপজাতিদের সম্মান দেওয়ার কাজ করেছে। অমিত শাহের দাবি, ত্রিপুরায় 2জন আদিবাসীকে পদ্ম পুরস্কার দিয়ে মোদী ভাই এই রাজ্যের আদিবাসীদের সম্মানিত করেছেন। দেখে নেব পরবর্তী বড় খবর। ফের বিপর্যয় গার্ডেন রিচে। এবার রেল হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার রেলের হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। মঙ্গলবার সাত সকালে বিএনআর হাসপাতালে লাগলো আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তার আত্মীয়দের মধ্যে। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। দেখে নেব পরবর্তী বড় খবর। ম্যাচ হেরে কোহলির চোখে জল। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল বিরাট কোহলির। বিরাট কোহলি মরিয়া হয়ে খেলেন, তবুও ম্যাচ জেতা সম্ভব হয় না। চ্যাম্পিয়ন্স হতে পারে না বেঙ্গালুরু। এদিন সানরাইজারের কাছে হারের পরে সোশ্যাল মিডিয়ায় কোহলির একাধিক ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে হতাশ কোহলি আকাশের দিকে তাকিয়ে, চোখে তার জলের ধারা। দেখে নেব পরবর্তী বড় খবর। কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হিরণের মধ্যে তীব্র আক্রমণ ছোড়াছুড়ি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বিজেপির এক নেতা আমাদের অফিসে এসেছিলেন। তিনি নাম বলেছেন হিরণ আমাদের অফিসে এসেছিলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি, তালা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু অপরদিকে হিরণের দাবি, তাকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন বলে তিনি এসেছিলেন। সে তথ্য তিনি পেশ করবেন বলে জানিয়েছেন। দেখে নেব পরবর্তী খবর। ডায়মন্ড হারবারে প্রার্থী দিল বিজেপি। কে জানেন সেই প্রার্থী? আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের জন্য দ্বাদশ প্রার্থী তালিকা করল বিজেপি। আর সেই তালিকা অনুযায়ী ডায়মন্ড হারবারের বিজেপির তরফে প্রার্থী করা হলো অভিজিৎ দাসকে। পরবর্তী বড় খবর। উড়িষ্যায় বাস দুর্ঘটনায় মৃত বাংলার 5 জন। সাহায্যের জন্য পাঠাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসুকে। সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে পুরী থেকে বাংলামুখী একটি বাস। উড়িষ্যার জাজপুরে বাস উল্টে এখনও অবধি 5 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহুজন। জানা গিয়েছে মৃতদের মধ্যে 4 জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। যাত্রী বোঝায় ওই বাস সোমবার রাতে উড়িষ্যা থেকে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ডিপোয় ফিরছিল। মঙ্গলবার ইডেনের রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হলো কলকাতার দর্শকরা। কেকেআরের বিরুদ্ধে 2 উইকেটে জয়ী হলো রাজস্থান। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 223 রান তোলে কেকেআর। ইডেনের ম্যাচের আগে 6 ম্যাচের 5টিতে জয়ী হয়ে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 1 নম্বরে দল ছিল রাজস্থান। আর 6 ম্যাচের মধ্যে 2টিতে হেরে 8 পয়েন্ট নিয়ে 2 নম্বরে ছিল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার কেকেআরের হারানোয় লিগ টেবিলে রাজস্থান আরও এগিয়ে গেল। ম্যাচে 55 বলে 100 রান করেন জস বাটলার। শেষ পর্যন্ত তিনি 60 বলে 107 রান করেন। দেখে নেব পরবর্তী খবর। রামনবমীতে 19 ঘন্টা খোলা থাকবে রাম মন্দির। মহা ধুমধামে ভক্তদের জন্য খুলে গেছে রাম মন্দিরের দরজা। রাম মন্দির উদ্বোধনের পর এটাই প্রথম রামনবমী। স্বাভাবিকভাবেই জনসমাগম হবে ব্যাপক হারে। আর সেই উপলক্ষে রামনবমীতে 19 ঘন্টা খোলা থাকবে মন্দিরের দরজা। তেমনটাই জানিয়েছে অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সেই সাথে রামনবমীতে 40 লক্ষ ভক্তের সমাগম হতে পারে অযোধ্যায়। সেই জন্য যাচ্ছে 1,11,111 কেজি লাড্ডু। দেখে নেব পরবর্তী খবর। নিশীথের কনভয় থামিয়ে পুলিশের তল্লাশি। তুমুল বচসা জুড়ে দিলেন বিজেপি প্রার্থী। একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের তল্লাশি চালিয়ে আয়কর দপ্তরের অফিসাররা। তা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল নির্বাচনী ময়দানে।
এবার হঠাৎ তল্লাশির জন্য থামানো হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয়। রাজ্য পুলিশ কনভয়ের তল্লাশি চালাতে গেলে গাড়ি থেকে নেমে পড়েন নিশীথ। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি জুড়ে দেন তিনি। নিশীথ প্রামাণিকের দাবি করেন তল্লাশি চালানোর গাইডলাইন আনতে হবে, তবেই অনুমতি দেবেন তিনি। পুলিশের দাবি এটা রুটিন তল্লাশি। দেখে নেব পরবর্তী বড় খবর। 7,600 টাকা কমলো সোনার দাম। মার্চ মাসের গোড়া থেকে হু হু করে বাড়তে শুরু করেছিল হলুদ ধাতু সোনার দাম। গোটা মাস জুড়ে একেবারে বেলাগাম বৃদ্ধি পায় সোনার দাম। তবে চৈত্র মাসের শেষে এসে পৌঁছে অবশেষে মিলল স্বস্তি। এক ধাক্কায় 7,500 টাকা কমলো সোনার দাম। শনিবার অনেকটা কমেছে রূপার দামও। রূপার দাম কমেছে 1,000 টাকা করে। দেখে নেব পরবর্তী বড় খবর। এবার বড় অর্ডারের ক্ষেত্রে নতুন সুবিধা দেবে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো। জোম্যাটো সিইও দীপেন্দর গোয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কোম্পানির নতুন পরিষেবা চালু করার ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমরা দেশের প্রথম বড় অর্ডার ফ্লিট সার্ভিস শুরু করতে পেরে খুব খুশি হব। এই সার্ভিসের ফলে পার্টি এবং ইভেন্টগুলি করার সহজ হয়ে উঠবে। এই ফ্লিট সার্ভিস ইলেকট্রিক গাড়িতে হবে, যেখানে একসঙ্গে 50 জনের জন্য খাবার বহন করতে সক্ষম হবে ওই গাড়ি। সেই সাথেই আজকের খবর শেষ করলাম। যদি আমাদের খবর ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেবেন এবং নিজের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।